এক রাজা একদিন তার উজিরকে জিজ্ঞেস করলেন, আচ্ছা বলেন তো, অধিকাংশ মানুষ অসুখী কেন? উজির কিছুক্ষণ নীরব থেকে রাজাকে বললেন, এই প্রশ্নের উত্তরের জন্য আপনাকে ছোট্ট একটা কাজ করতে হবে। রাজা বললেন, কি কাজ? উজির বললেন, আপনাকে একটি থলেতে 99টি স্বর্ণমুদ্রা রাখতে হবে, সাথে একটি কাগজে লিখে রাখতে হবে যাতে লেখা থাকবে থলেতে 100টি স্বর্ণমুদ্রা রয়েছে। এরপর থলেটি রাতে আপনার কোনো কর্মচারীর ঘরের সামনে রেখে আসুন। রাজা উজিরের কথা মতো তাই করলেন। মুদ্রা ভরা থলেটি একজন রাজকর্মচারীর ঘরের সামনে রেখে আসলেন। কর্মচারী যখন রাতে প্রকৃতির ডাকে ঘর থেকে বের হলেন, তখন তিনি দেখতে পেলেন ঘরের সামনে একটি থলে পড়ে আছে। থলেটা ঘরে নিয়ে খোলার পর স্বর্ণমুদ্রা গুনতে শুরু করলেন। গুনে 99টি স্বর্ণমুদ্রা পেলেন, কিন্তু কাগজে লেখা 100টি স্বর্ণমুদ্রা। আরও কয়েকবার গুনেও স্বর্ণমুদ্রা 99টিই পেলেন। একটি মুদ্রা না পেয়ে সে কর্মচারী ঘরের সবাইকে ঘুম থেকে উঠিয়ে স্বর্ণমুদ্রা খোঁজার কাজে লাগিয়ে দিলেন। সবাই মিলে সারা রাত খোঁজাখুঁজি করেও স্বর্ণমুদ্রাটি আর পেলেন না। এদিকে রাজা আর উজির আড়ালে দাঁড়িয়ে সবকিছু লক্ষ্য করেছিলেন। সকালে এই কর্মচারী যখন রাজবাড়ি আসলেন, রাজা দেখতে পেলেন কর্মচারীর মুখ মলিন। তার মনে যেন অতি মূল্যবান কিছু হারিয়ে যাওয়ার ব্যথায় জর্জরিত। এবার উজির রাজাকে বললেন, রাজামশাই, ওই একের জন্যই আমরা এত অসুখী। সৃষ্টিকর্তা আমাদের যত কিছুই দেন না কেন, সবই হচ্ছে 99টি স্বর্ণমুদ্রার মতো। আমরা এগুলো নিয়ে তুষ্ট থাকি না, ধন্যবাদ জ্ঞাপন করি না। সৃষ্টিকর্তা আমাদের কি কি দিয়েছেন সেই হিসাব না করে আমরা শুধু অপ্রাপ্তির হিসেব করি। এক সময় অপূর্ণতা এত বেশি থাকে যে কি পেয়েছি তা একেবারে মনেই থাকে না। তখন সবদিকে শুধু অপ্রাপ্তি আমাদের চোখে পড়ে, তার মনে শুধু অপূর্ণতায় হাহাকার। তাই আমরা যদি সৃষ্টিকর্তার দেওয়া অসংখ্য প্রাপ্তির কথা মনে রাখি, তাহলে মনে অশান্তি থাকবে না, হতাশা আমাদেরকে স্পর্শ করতে পারবে না। তখন শুধু মনে হবে, সৃষ্টিকর্তা তো আমি না চাইতেই আমাকে অনেক কিছু দিয়েছেন। বিশ্বাস করুন, আপনি অনেক ভালো থাকবেন, সত্যি অনেক সুখে থাকবেন। আগে বাড়িতে আত্মীয়স্বজন এলে কলা পাতায় খেতে দেওয়া হতো। সম্পর্কগুলো ছিল গাছের পাতার মতো সবুজ। এরপর মাটির পাত্রে ব্যবহার হতে লাগলো। সম্পর্কগুলো চলে এলো একদম মাটির কাছাকাছি। কিছুদিন পর কাঁসার পিতলের জমানা এলো। 9 মাসে 6 মাসে সম্পর্কগুলো চমকাতে লাগলো। কিন্তু যেদিন থেকে কাঁচের প্লেটে খাবার দেওয়া শুরু হলো, সেদিন থেকে অল্প আগাতেই সম্পর্ক ভাঙতে লাগলো। আর এখন তো শুধু কাগজের থালার ব্যবহার, জাস্ট ইউজ অ্যান্ড থ্রো, এবার ছুঁড়ে ফেলে দাও। পৃথিবীতে 2 ধরনের মানুষ সবচেয়ে বেশি অবহেলিত হয়। 1, যারা নীরবে ভালোবেসে যায়। 2, যারা ভালোবাসার মানুষটির সুখের জন্য সব কষ্ট মুখ বুজে সয়ে যায়। একবার ভেবে দেখুন, আজ আপনি যেখানে আছেন, গতকাল সেখানে অন্য কেউ ছিল এবং পরশু সেখানে অন্য কেউ থাকবে। এটাই নিয়ম, যার নাম পরিবর্তন। যেটা হলো সেটা নিয়ে দুঃখ পেয়ে বসে থাকবেন না, বরং যেটা আপনার কাছে আছে সেটা আনন্দে উপভোগ করুন। একটা বয়সের পর কারো সুন্দর চেহারা আর চুলের স্টাইল এই সব কিছু আর আকর্ষণ করে না। যেটা আকর্ষণ করে সেটা হলো একটা মানুষের ব্যক্তিত্ব ও চরিত্র। 16 থেকে 22-এর মধ্যবর্তী সময়টা অনেকটা কঠিন। বন্ধুত্বের বিচ্ছেদ ঘটে, কাছের মানুষগুলো ছেড়ে চলে যায়, ভুল মানুষের সাথে প্রেম ভালোবাসা হয়। এত কিছুর মধ্যে আমাদের অনেক কিছু শিখিয়ে দেয়। ভালো আর খারাপ বলে কিছু নেই। যার মন রাখতে পারবে তার কাছে তুমি ভালো, আর যার মন রাখতে পারবে না তার কাছে তুমি খারাপ। লাইফে এত পরিচিত মানুষ রাখার চেয়ে 2-1 জন এমন মানুষ রাখা ভালো যাদেরকে খুব দরকারের সময় পাওয়া যাবে, যারা অজুহাত দেখাবে না, ডাবল ফেস দেখাবে না, যাদের সাথে একটু কথা বললেই মন ভালো হয়ে যাবে।
100 স্বার্থপর মানুষ থাকার চেয়ে একজন স্বার্থহীন মানুষ থাকলেই দিন শেষে অনেক ভালো থাকা যায়। যে ছেলে তোমাকে ভালো রাখার জন্য নিজের শখের বিসর্জন দেয়, তোমাকে ভালো রাখাটা শখ বানিয়ে ফেলে, তাকে তুমি তার থেকে বেশি কখনো ভালোবাসতে পারবে না। তাকে সস্তা ভেবে দূরে ঠেলে দিও না, কারণ সবকিছুর বিনিময়ে পাওয়া গেলেও ভালোবাসা পাওয়া যায় না। মেয়েরা কথায় কথায় রাগ করে, তাই বলে তারা সবার উপর রাগ করে না। তারা শুধু তার উপর রাগ করে যাকে সে সবচেয়ে বেশি ভালোবাসে। ভালো থাকতে হলে মাঝে মাঝে ইগনোর করাটাও শিখতে হয়। সবসময় তর্ক না গিয়েও চুপ করে থাকাটাও জানতে হয়। যে বোঝে তাকে বুঝিয়ে কাজ হয়, কিন্তু যে বোঝে কম, চিল্লায় বেশি, তার সাথে তর্ক করে লাভ নেই। একটা কথা মাথায় রেখো, সবাইকে খুশি করার দায়িত্ব নিয়ে তুমি পৃথিবীতে আসোনি, তাই সবাইকে খুশি করতে যেও না, নইলে নিজেরই খুশি থাকা হবে না। মনটাকে রাস্তার মধ্যে খুলে দিও না, যাতে সবাই চলাচল করতে পারে। মনটাকে আকাশের মতো বিশাল করে রাখো, যাতে সবাই আশ্রয় নেবে কিন্তু ছুতে পারবে না। পছন্দ আর ভালোবাসার মধ্যে পার্থক্য কি জানতে চাও? একটা উদাহরণ দিয়ে বোঝাই। যখন তুমি কোনো ফুল পছন্দ করো, গাছ থেকে ছিঁড়ে সেটা নিজের কাছে নিয়ে ফেলো। আর যখন তুমি কোনো ফুল ভালোবাসো, তখন তুমি প্রতিদিন সেটার জন্য গাছে পানি দাও। স্ত্রীকে কখনো তুই বলে সম্বোধন করবেন না, এটা খুব বাজে অভ্যাস। স্বাভাবিকভাবে তুমি বলুন, আর যদি কখনো রেগে যান তবে আপনি বলুন। যদি তোমার কন্যা হয়ে থাকে, তুমি নিশ্চিত থাকো তোমার মৃত্যুর পরেও পৃথিবীতে কেউ থাকবে যে তোমার কথা ভেবে দুফোঁটা চোখে জল ফেলবে। জীবনে কখনো কারো উপর খুব বেশি নির্ভর হওয়া ঠিক না, কারণ অন্ধকারে নিজের ছায়াও নিজেকে ছেড়ে চলে যায়। যে তোমাকে ছেড়ে চলে যেতে চায় তাকে কখনো বলো না, আমি তোমাকে ছাড়া বাঁচব না। শুধু ওইটুকুই বলো, যদি অন্য কারো জীবনে বেশি সুখ পাও তবে যাও, কারণ জীবনটা তোমার। সুখের সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই, টাকা শুধু চাহিদা মেটায়। সব সুখ যদি টাকা দিয়ে পাওয়া যেত, তাহলে ভালোবাসাটাও দোকানে বিক্রি হতো। হঠাৎ যদি কেউ তোমার জীবনকে রঙিন করে রাখতে চায়, অমনি তার হয়ে যেও না। আগে খোঁজ নিয়ে দেখো সে কারো জীবনের প্রদীপ নিভিয়েছে কিনা। নিজে পরিচয় পরিচিত হওয়ার চেষ্টা করুন। কোনো বড় নেতার পাশে দাঁড়িয়ে ছবি তোলা মানেই এই নয় যে আপনি একজন বড় নেতা। রিলেশনশিপে কখনো সিরিয়াসলি নেবেন না, হালকা করে ছেড়ে দিন। নিজের মতো চলুন। কোনো কিছুতে বেশি গুরুত্ব দিলেই খুব বেশি খুশি হয়ে যাবেন না। যে গুরুত্ব বোঝাতে যাবেন তো নিজেই কষ্ট পাবেন, আর কিছু না। যে গাছটাকে বেশি যত্ন করবেন সেই গাছটাই তাড়াতাড়ি মারা যাবে। অথচ দেখুন রাস্তার পাশের গাছগুলো যত্নহীন অবস্থায় অবহেলায় কত সুন্দর বেড়ে উঠছে। টাকা আর সময়ের মধ্যে বড় পার্থক্য হলো, তুমি সবসময় জানো তোমার কাছে কত টাকা আছে, কিন্তু তুমি কখনো জানো না তোমার কাছে আর কতটুকু সময় আছে। তাই জীবনে প্রতিটি মুহূর্তকে এনজয় করুন। একটা ছেলের জীবন আর একটা মেয়ের জীবন অনেক ফারাক। একটা মেয়ে কান্না করলে তার চোখের জল মোছাবার জন্য হাজারো ছেলে হাজির হবে, আর একটা ছেলে কান্না করলে শুধুমাত্র তার মাই চোখের জল মোছানোর জন্য এগিয়ে আসবে। স্ত্রীর কাছে ভুলেও বলবেন না এই 4টি কথা, বললেই খুব বিপদ। 1. দুর্বলতা। পুরুষদের সবসময় তাদের দুর্বলতা স্ত্রী থেকে লুকিয়ে রাখা দরকার, নয়তো আপনার স্ত্রী সেই দুর্বলতার সুযোগ নিতে আপনার থেকে একাধিক কাজ হাসিল করতে পারে। সেটার জন্য আপনাকে লজ্জার মুখেও পড়তে হতে পারে। 2. অপমান। নিজের অপমান সংক্রান্ত কোনো কথা স্ত্রীকে বলবেন না। এর পেছনে থাকা কারণ এটাই যে কোনো স্ত্রী তার স্বামীর অপমান বরদাস্ত করতে পারে না। এরকম অবস্থায় এটা রাগের পরিণত হতে দেরি লাগবে না, যার ফল ভোগ করতে হয় পুরো পরিবারকে। 3. দান। দান দেন সবসময় গোপনই করতে হয়। এমনকি এই দানের কথা নিজের স্ত্রীকেও কখনো বলবেন না। আপনি কেমন এবং কী ধরনের দান করছেন সেটা নিজের স্ত্রীকে বলবেন না। যদি আপনি সেটা না করেন তবে এরকম দানের কোনো মূল্যই নেই। আপনার সব পুণ্য ফল
ব্যর্থ হবে। 4. আয়। নিজের আয় নিয়ে কখনো স্ত্রীকে পুরোপুরি সত্যি কথা বলতে নেই, কারণ এই আয় স্বামীর পরিচয়, আয় সম্পর্কে জানার পর সে ওই টাকার উপর অধিকার দাবি করতে থাকবে এবং স্বামীকে ব্যয় করা থেকে বিরত রাখে। এই কারণে স্বামী নিজের ইচ্ছামতো খরচ করতে পারে না।